আজকে ৬ তারিখ, আগামী হয়তো আর ৬ দিনের পর ১২ মার্চ হতে যাচ্ছে প্রথম অধিবেশন সংসদের। যদি আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই, কেমন হবে এবারে সংসদ, কি মনে করছেন? আমি যেটা বলতে চাই সেটা হলো, বিএনপি এই প্রথম, আগেও 2/3 মেজরিটি পেয়েছে, এবার তার থেকে অনেক বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় এসছে এবং 17 বছরের নিপীড়নের নির্যাতনের শিকার একটা দল, এবং যারা গত 17 বছর পার্লামেন্টে ভূমিকা রাখতে পারে নাই তারা এখন সরকারে। এই পার্লামেন্ট কতটা প্রাঞ্জল হবে, কতটা জাতির স্বার্থ রক্ষা করবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করবে বিএনপির উপরে, কারণ সেই হলো ড্রাইভিং সিটে সেই আছে। অন্যদিকে আমরা যদি গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে একই সঙ্গে দায়িত্ব আছে বিরোধী দলে যারা আছেন তাদেরও। কারণ গণতন্ত্র এগিয়ে যায় সরকারি এবং বিরোধী দলের একটা যৌথ আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে, যৌথ উপলব্ধির মধ্য দিয়ে। সেটা কতটুকু হবে সেটা আমরা দেখার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। কারণ আমার কাছে সবসময় একটা শঙ্কা থাকে যে অতি যেটাকে বলা হয় ব্রুট মেজরিটি অনেক সময় কর্তৃত্ববাদী করে তোলে, সে ব্যাপারটা সামনে আছে। তারপরেও আমরা বিএনপিকে যেভাবে দেখে আসছি যে একটা মধ্যপন্থী দল হিসাবে, এই দলটি না রেজিমেন্টাল পার্টি হিসাবে কখনো ছিল না, এই দলটি মনোলিথিক পার্টিও ছিল না। এখন সামনের দিনগুলিতে কিভাবে এই দল পার্লামেন্টকে প্রাণবন্ত করবেন এবং জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবেন, সেটা আসলে আমাদের দেখতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তো আমি মনে করি যে সরকার এবং বিরোধী দল উভয় মিলে একটা প্রাণবন্ত পার্লামেন্ট উপহার দেবেন।